প্রতি বছর ১৬ ডিসেম্বরে কিছু না কিছু প্রোগ্রাম হয়ে থাকে। সরকার চেঞ্জ হওয়াতে কোনো উৎসবই এবার হচ্ছে না। উৎসব হলেও তো আমার বোঝার উপায় নেই, কারণ আমি তো ঢাকা থেকে অনেকটা দূরে। হাজবেন্ডের আজকের দিনে অফ ডে থাকাতে তাই আমরা ভাবলাম একটু চা বাগান থেকে ঘুরে আসি। ওকে বলাতে একবারেই রাজি হয়ে গেল। যেহেতু এখন শীতকাল তাই দিন একদমই ছোট হয়ে গেছে, তাও আমাদের বের হতে হতে অনেকটা দেরি হয়ে যায়। কোথায় গিয়েছি, কি করেছি সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমরা আজকে চলে যাচ্ছিলাম চা বাগানের ভিতরে একটা বাংলোতে। আমার হাজবেন্ড বলছিল বাংলোটা নাকি খুব সুন্দর, এখন গিয়ে দেখা যাবে আসলে বাংলোটা কেমন। পাহাড়ি অঞ্চলে থাকতে থাকতে আমার পাহাড় এতটাই ভালো লেগে গেছে যে এখান থেকে আর আমার সরতে মন চায় না। উঁচু নিচু পথ, আঁকা বাঁকা পথ সবই এখন আমার অনেকটাই ভালো লাগে। সেই পাহাড়ের উঁচু উঁচুতে বাড়ি দেখতেও আমার বেশ ভালো লাগে। সবকিছুকে পার করেই চা বাগানের ভিতর দিয়েই চলে যাচ্ছিলাম আমরা। শীতকালে তেমন চা উৎপন্ন হয় না, এজন্য চা পাতাগুলো উপর দিয়ে ছেটে দিয়েছে তারা, এজন্য চা গাছগুলো কেমন কালো কালো হয়ে আছে। সিলেট অঞ্চলে প্রত্যেকটা সিজনেই এক এক ধরনের আকাশ দেখা যায়। শীতকালে একরকম, গরমকালে একরকম, আবার বর্ষাতে অন্যরকম। যেহেতু এটা সম্পূর্ণ মাটির কাঁচা রাস্তা, তাই এদিক দিয়ে যেতে গাড়ি একটু অসুবিধা হচ্ছিল। আমরা কিন্তু যাচ্ছি একদম চা বাগানের ভিতর দিয়ে, একদম পাহাড়ের উপরে। হাজবেন্ড এদিকে চাকরির সুবিধার্থে আমার অনেকবার চা বাগান ঘোরা হয়েছে, আর বেশ কয়েকটা বাংলোতেও আমরা গিয়েছি। আমার হাজবেন্ডের একটা কলিগের সুবিধার্থে আমরা আজকে বাংলোটাতে দেখতে যাচ্ছি। আমরা ঠিক যাব ওই দূরের একটা বাংলোতে। এটা একটু পাহাড়ের চূড়াতেই। আমাদের বাসা থেকে আসতে প্রায় ১ ঘন্টার মতো লেগেছে এখানে। শেষমেশ আমরা চলে এসেছি সেই বাংলোতে। আসলে এই জায়গাটা এত সুন্দর আর বাংলোটা এত স্বচ্ছ সুন্দর দেখতে, এখানে যে কেউ আসলেই তার মন ভালো হয়ে যাবে। চারপাশে চা বাগান, মাঝখানে একটা বাংলো, সাথে ছিল একটা দোলনা। খুবই ভালো লাগছিল আমার এখানে এসে। বাংলোর যে লোকগুলো ছিল ওনাদের আবার কিছু গেস্ট এসেছিল। কিছুক্ষণ পরে আমরা এখানে খেতে বসে যাই। অনেক ধরনের আইটেমই তারা করেছিল। তাদের গেস্ট থাকাতে আমার মেয়েটা আজকে অনেক মজা করছিল তাদের সাথে। এখানে দেখলাম কিছু লজ্জাপতি গাছও আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাহিরটা একটু ঘুরতে বের হলাম। ও আপনাদের তো বলাই হয়নি, আমরা যেই চা বাগানে আজকে গিয়েছিলাম এটার নাম হচ্ছে পার্কুল চা বাগান। তার ঠিক পাশেই ছিল রাবার ফ্যাক্টরি। খাওয়া দাওয়া শেষ করে কিছু পিকচার তুলে আমরা এখন চলে যাচ্ছি। এই জন্য আমার মেয়ের মনটাও খারাপ ছিল। ওইখানে অনেক ফ্রেন্ড পেয়ে ও তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে এখন। তাই আমি একটু ওর সাথে মজা করছিলাম যাতে ওর মনটা ফ্রেশ হয়ে যায়, আর এটা ওটা দেখাচ্ছিলাম ওকে। বাংলোতে অনেক মানুষ থাকার কারণে আমি ভিতরে ভালো করে আপনাদেরকে বাংলোটা ঘুরিয়ে দেখাতে পারছিলাম না। তারপর যতটুকু সম্ভব আমি অতটুকুই ট্রাই করেছি ভিডিও করার। সন্ধ্যা হয়ে আসছিল, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।